পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিপক্ষ দল পুরো দম লাগিয়ে দিয়েছে। ইমরান খানের সরকারে শামিল MQM পার্টিও বিপক্ষ দলের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। প্রমুখ বিপক্ষ দল পাকিস্তান পিপলস পার্টির অধ্যক্ষ বিলাওয়াল ভুট্টো জারদারি পরবর্তী প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করে দিয়েছেন। বিলাওয়াল ভুট্টো বলেন, ইমরান খান ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিজের বহুমত হারিয়ে ফেলেছেন আর বিপক্ষের নেতা শাহবাজ শরীফ দ্রুত দেশের নতুন প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এর মাঝে বিলাওয়াল ভুট্টোর পুরনো একটা বয়ান আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে, যেটা শুনে আজও পাকিস্তান ঘাবড়ে যায়। বিলাওয়াল ভুট্টো পিওকে নিয়ে এক এমন বয়ান দিয়েছিল যা সবাইকে হয়রান করে দিয়েছিল। বিলাওয়াল ভুট্টো বলেছিল, প্রথমে তো আমরা এটা ভাবতাম শ্রীনগর কিভাবে নিতে হবে, কিন্তু এখন তো সিচুয়েশন এমন হয়ে গেছে যে আমরা ভাবছি মুজাফফরাবাদকে ভারতের থেকে কিভাবে বাঁচাবো। আপনাদের জানানোর জন্য বলি, মুজাফফরাবাদ পিওকেরই রাজধানী। চলুন সবার প্রথমে আপনাদের বিলাওয়াল भुट्टोर সেই বয়ান শোনাই। पहले हमारा कश्मीर पे पॉलिसी क्या होता था? पहले पाकिस्तान का पॉलिसी होता था कि अब श्रीनगर कैसे लेंगे। अब खान की बाद, इमरान की नाकामी के बाद, इस सिलेक्टेड की वजह से, इनकी नाकामी की वजह से, इनकी ग्रीड की वजह से पाकिस्तान का क्या पोजीशन है कि हम मुजफ्फराबाद को कैसे बचाएंगे। ये आज पाकिस्तान की फॉरेन पॉलिसी की पोजीशन है। जो हमारा मुआशी पॉलिसी का पोजीशन है वो आपके सामने है। ये होता है नतीजा जब हमारा सिलेक्टेड को आके बिठाते हैं और पाकिस्तान के नेशनल इंटरेस्ट को, पाकिस्तान की इकोनॉमी को, पाकिस्तान की सियासत को अपने इंटरेस्ट के लिए, जो अपने इंस्टीट्यूशनल इंटरेस्ट नहीं होते, अपने इंटरेस्ट के लिए कॉम्प्रोमाइज करते हैं। फिर ये सिलेक्टेड को लेके आते हैं और ये सिलेक्टेड जो है वो सिर्फ अपने सिलेक्टर्स को खुश रखते हैं। বিলাওয়াল ভুট্টোর সেই বয়ান যতই পুরনো হোক, কিন্তু আজও পিওকে হারানোর ভয় পাকিস্তানকে ঘুমাতে দেয় না। বিলাওয়াল ভুট্টো যতই ওই সময়ে এই বয়ান নিজের রাজনীতি চমকাতে এবং ইমরান খানকে বিপাকে ফেলার জন্য দিয়েছিল, কিন্তু উনি যা কিছুই বলেছিলেন তা তো মিথ্যা একদমই ছিল না। সদ্যই কিছু বছরে পিওকে নিয়ে চাঞ্চল্য বেড়েছে। পিওকেতে আচমকা পাকিস্তানের বিরুদ্ধেই প্রদর্শন বেড়ে চলেছে। ওখানকার মানুষরা এখন পাকিস্তানের সরকার আর পাকিস্তানের সেনার বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে। যাই হোক, পাকিস্তান পিওকেতে হওয়া প্রদর্শনের আগে থেকেই চিন্তায় রয়েছে, আর পরে ভারতও পিওকে নিয়ে বয়ান দিয়ে তাদের হার্টবিট আরো বাড়িয়ে দিয়েছে। অবশ্য আপনাদের বলে দিই, পাকিস্তানের সরকার জারি হোক, তাদের এখন এটা বুঝে নেওয়া উচিত পিওকে জনতাদের আর পাকিস্তানের সঙ্গে থাকার ইচ্ছা নেই। যদি পাকিস্তান পিওকে জনতাদের আওয়াজ না শুনতে চায়, তাহলে তারা ভারতের এই দুটো বয়ান অবশ্যই শুনে নিক। इसलिए एग्रेसिव हूं कि जम्मू एंड कश्मीर के पीएको को आप भारत का हिस्सा नहीं मानते हो क्या? एग्रेसिव ना हो, जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? एग्रेसिव होने की क्या बात कर रहे हो? जान दे देंगे इसके लिए। कुछ हिस्सा उनके हाथ चला गया, गैर कानूनी तरीके से कब्जा करके रखा हुआ, और वो कसा कभी भी हमारे दिलों में। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।